জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রোববার বিচার শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আসামি হিসাবে আরও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর ধারাবাহিকতায় দ্বিতীয় দিন সোমবার আবদুল্লাহ ইমরান ও পারভিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে আহত ইমরান বলেন, শেখ হাসিনা জুলাই মাসে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট বলার পর চিকিৎসায় অবহেলা হয়েছে, তাকে বাধা দেওয়া হয়েছে চিকিৎসা নিতে। জুলাই আগস্টের গণ আন্দোলনে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় ভূমিকা রাখেন আহত ইমরান। পুলিশের গুলিতে এক পা হারান তিনি, চলাফেরা করেন কৃত্রিম পায়ে। এ সময় তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য কোনো হাসপাতালে যেতে দেয়া হয়নি, এমনকি দেয়া হয়নি রিলিজও। আবদুল্লাহ আল ইমরানের ঘটনা, ওইখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে আরেক সাক্ষী পারভিন বলেন, শেখ হাসিনার কারণে চোখ হারিয়েছি, সবকিছুর জন্য শেখ হাসিনা দায়ী। যাত্রাবাড়ি এলাকায় চোখ হারান এই কর্মজীবী নারী। চোখ হারানোর ঘটনাটা ঘটেছে এটাও যাত্রাবাড়িতে। মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন। তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালো হবে সেটার বর্ণনা দিয়েছেন। 5 তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন। উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন, একজনের নাম বলেছেন এবং তার বিচার চেয়েছেন। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন সাক্ষীরা। রোববার প্রথম দিনে সাক্ষ্য দেন খোকন চন্দ্র বর্মন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 আগস্ট। জাহিদ হাসান, এখন, ঢাকা।